আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট ফর ডি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, চাউতলা, কুমিল্লা। সনোলজিস্ট হিসাবে আছি ফর ডি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফিতে। আমাদের এখানে সকল প্রকার আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে। তবে আমরা বেশি আল্ট্রাসোনোগ্রাম করে থাকি ভাস্কুলার আল্ট্রাসোনোগ্রাম এবং হাই রেজলিউশন আল্ট্রাসোনোগ্রাম। আজকে আমাদের এই পেশেন্টটা ফরিদউদ্দিন সাহেব। বাবা, আপনার বাসা কোথায়? হলো ক্যান্টনমেন্টের উপরে। আচ্ছা, ক্যান্টনমেন্টের ওই পাশে। আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে অনেক বন্যা হয়েছে। তো উনি হচ্ছে বন্যা দুর্গত এলাকার। তো এখন উনি ওনার এলাকা থেকে অনেক ডাক্তার দেখাইছে। দেখানোর পরে সবাই বলতেছে পানির সমস্যার কারণে বা যে কোনো সমস্যার কারণে বা গ্যাস্ট্রিকের কারণে ওনার খাবার রুচিটা কমে গেছে। আহ আর আমাদের কাছে যে স্যার পাঠিয়েছেন উনি ওখানে লিখলেন যে ওনার খাবার অরুচিও আছে। তো স্যারের সব পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন এবং আল্ট্রাসোনোগ্রামও করিয়েছেন। তবে স্যারের সন্দেহ লাগাতে উনি আবার রিপিটেড আল্ট্রাসোনোগ্রামের জন্য আমাদের কাছে পাঠিয়েছে। তো ওইখানে যে ডক্টর আল্ট্রাসোনোগ্রাম করিয়েছেন, উনি যেটা পেয়েছে সেটা হচ্ছে কোলিসিস্টাইটিস এবং অ্যাসাইটিস। তো এখন এখানে আমাদের কাছে যখন আসলো পেশেন্ট, আসার পরে আমরা যখন আল্ট্রাসোনোগ্রামটি করি, তখন আমরা যে লিভারটা দেখতে পাই, লিভারটা হচ্ছে ইনহোমোজেনাস ইকোটেক্সচার অল ওভার, রাইট লোব এবং লেফট লোব দুই জায়গাতেই। লিভারের যে প্যারেনকাইমাল ইকোটেক্সচারটা আছে এটা হচ্ছে ইনহোমোজেনাস। এটা সাধারণত হয়ে থাকে লিভার ডিজিজে, ক্রনিক লিভার ডিজিজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে থাকে। তারপরে আমরা এই হাই রেজলিউশন প্রুফ দিয়ে যখন আমরা দেখি তখন আমরা দেখলাম যে লিভারের যে বর্ডারটা আছে এই বর্ডারটা হচ্ছে রাফ সারফেস, যেটা হচ্ছে স্মুথ থাকার কথা, মসৃণ থাকার কথা, সেটা মসৃণ না। এরপর আমরা যেটা দেখতে পেলাম, আমরা যখন স্প্লিনে গেলাম স্প্লিনটা দেখতে পারলাম যে স্প্লিনটা বড় হয়ে গেছে, এটাকে আমরা বলে থাকি স্প্লিনোমেগালি। তাহলে এরপরে হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ওনার পেটের ভিতরে পানি আছে। এই পানিটা, তাহলে আমরা তিনটে ফাইন্ডিংস অলরেডি পেয়ে গেছি। এবং আমরা যখন ওনার বায়োলজিক্যাল যে রিপোর্ট গুলো আছে, রক্তের রিপোর্ট, ওইখানে আমরা দেখতে পেলাম যে ওনার যে লিভার এনজাইম গুলো আছে এগুলো সবগুলোই বেড়ে গেছে। তার মানে হচ্ছে উনি হচ্ছে লিভার ডিজিজে আক্রান্ত। এই লিভার ডিজিজের কারণেই হচ্ছে ওনার খাবার রুচি কমে গেছে, পেটে ব্যথা করে এবং ওনার একটা কমপ্লেন ছিল ওনার পায়খানা শক্ত হয়। তো এখন হচ্ছে আপনি যখনই আল্ট্রাসোনোগ্রাম করবেন অবশ্যই একটি ভালো জায়গায়, ভালো প্রতিষ্ঠানে, ভালো মেশিন দ্বারা আল্ট্রাসোনোগ্রামটি করতে হবে, তাহলে আপনার সঠিক রোগ ধরা পড়বে। যেমন ওনার আমরা রোগটা ধরতে পেরেছি যে সেটা হচ্ছে ওনার হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। এখন এখন স্যারের বাকি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি কনফার্ম হতে পারবেন যে আসলে উনি কি অবস্থায় আছে, কোন স্টেজে অবস্থান করছেন। এবং আমরা যদি আরেকটু ভিডিওতে আমরা যদি দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ওনার গল ব্লাডারটা, এই যে ফ্লুইড কালেকশন আছে গল ব্লাডার, এটা ফ্লুইড কালেকশন আছে। আবার আমরা যখন লিভার সারফেস আমরা দেখছি তখন এই যে লিভার সারফেসটা ইরেগুলার সারফেস আমরা পাইছি এবং লিভারের যে ইকোটেক্সচারটা আছে এই ইকোটেক্সচারটা হচ্ছে ইনহোমোজেনাস। এছাড়াও আমরা ছোটখাটো কিছু ফাইন্ডিং পেয়েছি, সেটা হচ্ছে প্রস্রাবের থলিতে ওনার ইনফেকশন আছে এবং পেটের ভিতরে প্রচুর গ্যাস রয়েছে। ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য।